সবশেষ 2016 সালে ঢাকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-18 এশিয়া কাপে রানার আপ হয়েছিল বাংলাদেশ। এবারও ফাইনাল খেলতে চায় লাল সবুজ দল। প্রায় 1.5 মাস সাভার বিকেএসপিতে কঠোর প্রস্তুতি নিয়েছে ছেলেরা। 30শে জুন চীনের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ। আগামী 3রা জুলাই শুরু হবে আসর। বাংলাদেশ আছে পুল এতে। সেখানে সঙ্গী হিসেবে আছে পাকিস্তান, চীন, শ্রীলঙ্কা ও হংকং। এর মধ্যে পাকিস্তান ও চীন বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে। গ্রুপের সেরা 2 দল উঠবে সেমিফাইনালে। কাটছাট করা লাগছে বয়সের জন্য। আমরা 4-5টা ভালো প্লেয়ারকে নিতে পারি না 2-3-4 মাসের ডিফারেন্সের জন্য। তারপরেও যারা আছে তারাও ওভারঅল ভালো এবং আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো প্রস্তুতি নিয়েছি। তো আমরা 21-এ আপনারা জানেন চীনের সাথে জিতেছি। তো আমাদের টার্গেট থাকবে চীন পাকিস্তানকে টক্করে আমরা সেমিফাইনালে যাব এবং প্রথম টার্গেটটা আমাদের সেমিফাইনাল এবং সেমিফাইনালের পরে আমরা নেক্সট চিন্তাভাবনা করব। বাংলাদেশ দলের প্রত্যেক খেলোয়াড় সাভার বিকেএসপির। 1.5 মাস অনুশীলনে প্রাথমিক 40 খেলোয়াড় থেকে বাছাই করে 18 সদস্যের দল ঘোষণা করেন কোচ। দলের অধিনায়ক ও সহ অধিনায়ক এর আগে বিভিন্ন টুর্নামেন্ট খেলেছেন। এইচ লেভেলের টিমগুলো হচ্ছে 19-20, যেমন ভালো হচ্ছে পাকিস্তান, ওরা হচ্ছে পার্সোনাল স্কিলে ভালো। যেহেতু আমাদের টিমে সবাই যেহেতু নতুন, আমরা 2 জন পুরাতন আছি, আমাদের আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং ভালো আছে। ক্যাপ্টেনের দায়িত্ব অনেক বেশি থাকে, যেমন টিমকে ফুল কন্ট্রোল করা, টিমকে সাপোর্ট দেওয়া। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়ার। আমরা লং টাইম ধরে একসাথে আছি, সো আমাদের টিম কম্বিনেশন অনেক ভালো। শুধু আমাদের খেলতে পারলে ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে। এবারের দলে 16 জন নতুন খেলোয়াড় রয়েছেন, যারা এর আগে কখনো কোনো ঘরোয়া টুর্নামেন্টও খেলেননি। ক্যারিয়ারে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলার আগে বেশ রোমাঞ্চিত তারা। আমাদের ইনশাল্লাহ থাকবে চ্যাম্পিয়ন করার আমাদের সবার একটা উদ্যোগ নিয়েছি। তারপর সামনে আমাদের ওয়ার্ল্ড কাপ আছে 21। যদি আমরা এখান থেকে ভালো একটা পারফরমেন্স দিতে পারি তখন আমরা 21-এ আমাদের ডাক পাওয়ার সম্ভাবনা একটু বেশি। মূল পর্বে মাঠে নামার আগে চীনে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের, তবে প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি।